বৃষ্টিটা থামার কোনো নামই নিচ্ছিল না। মাঝরাত পেরিয়ে গেছে, গোরস্থানের কাদা হাঁটু ছুঁই ছুঁই। আর কত কোদাল মারব ওস্তাদ? চুপ থাক হাবিল, বড় লোকের লাশ, টাকা ঠিকঠাক পাইছি। শফিউদ্দিন আর তার সহকারী হাবিল দুজনেই গ্রামের পুরনো কবর খোদাই। আজকের লাশটা আলাদা, খুব তাড়াহুড়ো। কিন্তু ওস্তাদ কইলেন তো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে মারা মানুষের শরীর তো এমন গরম থাকে না। তুই বেশি বুঝিস ক্যাঁ? হাবিল কোদাল মারতেই মাটি কেমন যেন লেপটে উঠছিল, আর মাটির ফাঁক দিয়ে লালচে পানি বেরোচ্ছে। এটা রক্ত নাকি বৃষ্টির পানি? বৃষ্টির পানি, ভয় পাইস না। ঠিক তখনই হেডলাইটের আলো পড়ল গোরস্থানের গেটে। একটা সাদা স্করপিও গাড়ি থামল। গাড়ি থেকে নামল শাইম খান, শহরের নামকরা ব্যবসায়ী। চোখে ঘুম নেই, হাতে মোটা ব্যাগ। কাজ শেষ? নিয়ম মতো লাশের মুখ দেখতে হবে, শাখাপলা খুলতে হবে। লাগবে না, যেমন আছে তেমনি দাফন করুন। এইটা নিন। ব্যাগ খুলতেই নোটের গন্ধ। কিন্তু স্যার, আমার স্ত্রীর শরীরে আর কেউ হাত দেবে না। হাবিল ফিসফিস করে বলল, ওস্তাদ, নতুন বউরে কেউ এমন করে কবর দেয়? লাশ নামানো হল। শাড়িটা সাদা, কিন্তু সিঁদুর লাল। মুখ ঘোমটায় ঢাকা। কিন্তু শফিউদ্দিন লক্ষ্য করল, ডান হাতে শাখা আছে, বাম হাতে নেই। আর গলায় গলায় নীলচে দাগ। হার্ট অ্যাটাকে গলায় দাগ পড়ে নাকি? বেশি কথা কইস না। প্রথম কোদাল পড়তেই হঠাৎ বাতাস থেমে গেল। তারপর খচখচ। ওস্তাদ, কবরের ভিতর থেকে আওয়াজ। মরা মানুষ কথা বলে না। আমাকে একা কইরো না শায়েম, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না। হাবিল চিৎকার দিয়ে পিছিয়ে গেল। ওস্তাদ, এটা মাইয়ার গলা। আল্লাহর নাম নে, মাটি দে। কবর বন্ধ হল। শায়েম এক মুহূর্ত দাঁড়াল না। সেই রাতেই শফিউদ্দিনের কুঁড়ে ঘরের দরজায় টোকা। কে? দরজা খুলে কেউ নেই। শুধু মাটির উপর পড়ে আছে একটা সাদা শাখা। হাবিল কাঁপতে কাঁপতে বলল, এইটা তো ওই মাইয়ার বাম হাতের শাখা। হ্যারিকেন নিভে গেল। ঘরের কোণ থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ। আমার শাখা ছাড়া আমি শান্তি পাই না, আমাকে ফিরিয়ে নাও।